আজ আমরা জানব দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় দেশ আফগানিস্তান সম্পর্কে। প্রথমে আফগানিস্তানের পরিচিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে আফগানিস্তানের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ধর্ম, রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা, অর্থনীতি ও প্রধান শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, খাবার, উৎসব, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে বিশদ আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। পরিচিতি। আফগানিস্তান, যার আনুষ্ঠানিক নাম হলো ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির আয়তন প্রায় 6,52,000 বর্গ কিলোমিটার এবং এটি চারপাশে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং চীনের মতো গুরুত্বপূর্ণ দেশ দ্বারা পরিবেষ্টিত। আফগানিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর হল কাবুল, যা দেশটির অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র। প্রায় 4 কোটি জনসংখ্যার দেশটিতে পশতু এবং ফার্সি হল প্রধান ভাষা। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি। ভৌগোলিক দিক থেকে পাহাড় পর্বতে ঘেরা এবং মরুভূমি ও উর্বর উপত্যকায় ভরপুর, আফগানিস্তান বহু শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার মিলনস্থল হিসেবে পরিচিত। দেশটির জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম, যার মধ্যে সুন্নি ও শিয়া সম্প্রদায় রয়েছে। এটি একটি বহুজাতিক সমাজ যেখানে পশতুন, তাজিক, হাজারা এবং উজবেক সহ বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে। ইতিহাস। আফগানিস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো এবং এটি প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। প্রাচীনকালে এই অঞ্চলটি ব্যাক্ট্রিয়া এবং গান্ধারার অংশ ছিল, যা মার্য ও কুষাণ সাম্রাজ্যের শাসনে ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের শাসন পর্যন্ত আফগানিস্তান বিভিন্ন শাসকের জন্য একটি কৌশলগত স্থান ছিল। আধুনিক আফগানিস্তানের ভিত্তি স্থাপন হয় 1747 সালে, যখন আহমদ শাহ দুররানি দেশটিকে একত্রিত করে প্রথম আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপর দেশটি বিভিন্ন সময়ে ব্রিটিশ এবং রুশ সাম্রাজ্যের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা গ্রেট গেম নামে পরিচিত। 1919 সালে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের পর আফগানিস্তান ব্রিটিশ প্রভাবমুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা অর্জন করে। 2021 সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আবারও বদলে যায়। আফগানিস্তানের ইতিহাসের এই ঘটনাগুলো এখনও দেশটির জনগণের জীবনে এবং আন্তর্জাতিক সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলে চলেছে। সংস্কৃতি। আফগানিস্তানের সংস্কৃতি বহু প্রাচীন এবং এটি বিভিন্ন সভ্যতা ও ঐতিহ্যের সংমিশ্রণে গড়ে উঠেছে। এই অঞ্চলের সংস্কৃতিতে ইরানি, মধ্য এশিয়ান, ভারতীয় এবং আরব প্রভাব গভীরভাবে প্রতিফলিত হয়েছে। আফগানিস্তানের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য, যেমন আতার নৃত্য, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আতার নৃত্য সাধারণত বিভিন্ন উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয় এবং এটি আফগান ঐতিহ্যের প্রতীক। আফগান কারুশিল্প, বিশেষত তাদের হস্তনির্মিত কার্পেট এবং অলংকার, বিশ্বজুড়ে সমাদৃত। সাহিত্য আফগানিস্তানের বড় অবদান রয়েছে। ভাষা ও ধর্ম। আফগানিস্তানের সরকারি ভাষা দুটি, ফার্সি এবং পশতু। পাশাপাশি উজবেকি, তুর্কমেনি, বালুচি এবং হাজারাগি ভাষাসহ আরও বেশ কিছু আঞ্চলিক ভাষা আফগানিস্তানে প্রচলিত। এই বৈচিত্র্য দেশটির জাতিগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন। ধর্মীয় দিক থেকে আফগানিস্তান একটি মুসলিম প্রধান দেশ। দেশের প্রায় 99% জনগণ ইসলাম ধর্মাবলম্বী, যার মধ্যে প্রায় 85% সুন্নি মুসলিম এবং 15% শিয়া মুসলিম। আফগানিস্তানে ইসলাম ধর্ম কেবল একটি বিশ্বাস নয়, বরং এটি সামাজিক এবং রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন ঐতিহাসিক মসজিদ এবং মাদ্রাসা দেশটির ধর্মীয় ঐতিহ্যের অংশ। রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা। আফগানিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্র, যার নেতৃত্বে থাকে প্রেসিডেন্ট জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং দেশের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কাঠামো 3টি প্রধান শাখায় বিভক্ত: নির্বাহী, আইন প্রণয়নকারী এবং বিচার বিভাগ। আফগানিস্তান 34টি প্রদেশে বিভক্ত এবং প্রতিটি প্রদেশের নিজস্ব গভর্নর ও প্রশাসনিক কাঠামো রয়েছে।
রাজধানী কাবুল দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্র। তবে আফগানিস্তানের রাজনীতিতে বহু দশক ধরে অস্থিরতা বিরাজমান। সামরিক শাসন, গৃহযুদ্ধ এবং বিদেশি হস্তক্ষেপের কারণে দেশটির প্রশাসনিক কাঠামো বারবার পরিবর্তিত হয়েছে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের প্রশাসনিক কাঠামোতে নতুন পরিবর্তন এসেছে, যা আন্তর্জাতিকভাবে আলোচিত। দেশটি বর্তমানে তালেবান শাসিত এবং তাদের শাসন পদ্ধতি দেশের রাজনীতি ও সমাজে ব্যাপক প্রভাব ফেলছে। অর্থনীতি ও প্রধান শিল্প। আফগানিস্তানের অর্থনীতি প্রধানত কৃষি, খনিজ সম্পদ এবং কারুশিল্পের উপর নির্ভরশীল। দেশের প্রধান কৃষি পণ্যের মধ্যে রয়েছে গম, চাল, ফল, বিশেষ করে আঙ্গুর, ডালিম এবং তরমুজ এবং বাদাম। আফগানিস্তানের কিশমিশ এবং ড্রাই ফ্রুট আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয়। কৃষিখাত দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হলেও সেচ এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে উৎপাদনশীলতা তুলনামূলক কম। দেশটি প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ। তামা, লোহা, লিথিয়াম এবং মূল্যবান রত্নপাথরের মতো খনিজ সম্পদ রয়েছে, যা অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তৈরি করে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই খাত থেকে পর্যাপ্ত রাজস্ব আহরণ সম্ভব হয়নি। তাছাড়া আফগানিস্তানের কারুশিল্প, যেমন হাতের তৈরি কার্পেট, পট্টবস্ত্র এবং অলংকার বিশ্বজুড়ে প্রসিদ্ধ। এই শিল্প দেশের ঐতিহ্য এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহ্যবাহী পোশাক। আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক তাদের সংস্কৃতি এবং জাতিগত বৈচিত্র্যের প্রতিফলন। পুরুষরা সাধারণত লম্বা কুর্তা এবং পায়জামা পরে, যাকে পশতুন ভাষায় বলা হয় পারাহান তুম্বান। মাথায় পাগড়ি বা পাকুল পরা আফগান পুরুষদের পরিচিতি বহন করে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই পোশাক প্রচলিত। নারীরা সাধারণত উজ্জ্বল রঙের লম্বা পোশাক পরেন, যাকে ফিরান বলা হয়, যার সাথে থাকে সোনার গয়না এবং সূচিকর্ম করা ওড়না। ঐতিহ্যগত পোশাকের ডিজাইন এবং রং বিভিন্ন জাতিগোষ্ঠী অনুযায়ী পরিবর্তিত হয়। হাজারাগো নারী পোশাকে সূচিকর্মের কাজ বেশি দেখা যায়, আর তাজিক এবং পশতুন নারীদের পোশাকে রঙিন আলংকারিক নকশা থাকে। খাবার। আফগানিস্তানের খাবার তাদের ঐতিহ্য এবং ভূগোলের প্রতিফলন। পোলাও আফগানিস্তানের জাতীয় খাবার, যা ভাত, মাংস, গাজর এবং শুকনো ফল দিয়ে তৈরি করা হয়। বিশেষ করে কাবুলি পোলাও আফগানদের অন্যতম প্রিয় খাবার। মাংস, বিশেষ করে খাসির মাংস এবং মুরগি আফগান রান্নার একটি গুরুত্বপূর্ণ অংশ। কাবাব এবং মান্তো, মাংস ভরা ডাম্পলিং দেশ জুড়ে জনপ্রিয়। পানীয় হিসেবে গ্রিন টি আফগানদের জীবনের অপরিহার্য অংশ। এটি কেবল একটি পানীয় নয়, বরং অতিথি পরায়ণতার প্রতীক। মিষ্টি খাবারের মধ্যে শিরপিরা এবং ফিরনি বেশ জনপ্রিয়। উৎসব। আফগানিস্তানের উৎসবগুলো প্রধানত ইসলাম ধর্মীয় এবং জাতীয় ঐতিহ্যের সাথে সম্পর্কিত। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আফগানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ সময় পরিবার এবং বন্ধুরা একত্রিত হয়ে খাবার ভাগাভাগি করে এবং উপহার বিনিময় করে। নওরোজ, যা ফার্সি নববর্ষ, বিশেষ করে তাজিক এবং হাজারাগো জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়। বসন্তের সূচনায় উদযাপিত এই উৎসবে ফুল, গান এবং ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ। আফগানিস্তান ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়। দেশটি প্রাচীন সিল্ক রোডের কেন্দ্রস্থলে অবস্থিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বাণিজ্য, সংস্কৃতি এবং জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এর মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হল বামিয়ানের বুদ্ধ মূর্তি। হাজার বছর আগে পর্বতের গায়ে খোদাই করা এই বিশাল মূর্তিগুলো বৌদ্ধ সভ্যতার স্মারক। যদিও তালেবানের শাসনামলে এগুলো ধ্বংস করা হয়, তবুও এই স্থানটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। এখানে এখনও প্রাচীন গুহাগুলোর ভেতরে বিভিন্ন শিল্পকর্ম এবং চিত্রকর্ম দেখা যায়। ব্যান্ড-এ আমির জাতীয় উদ্যান, যা আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যান হিসেবে পরিচিত, প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ। এটি 6টি জলাশয়ের সমন্বয়ে গঠিত, যা আকাশী নীল পানির জন্য বিখ্যাত।
খনিজ পদার্থের উপস্থিতির কারণে এই জলাশয়ের পানিতে অনন্য উজ্জ্বলতা দেখা যায়। হেরাত শহর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এটি ইসলামী স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত এবং এখানে অবস্থিত মসজিদে জামে হেরাত বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহৎ মসজিদ। শহরটির বাজার এবং প্রাচীন মিনারগুলো পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। কাবুল মিউজিয়াম দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে আফগানিস্তানের হাজার বছরের ইতিহাসের নিদর্শন সংরক্ষিত রয়েছে, যার মধ্যে রয়েছে প্রাচীন গ্রিক বাকট্রিয়ান সভ্যতা থেকে শুরু করে ইসলামী যুগের নিদর্শন। কান্দাহার শহর আফগানিস্তানের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত এবং এখানে আলেকজান্ডার দ্য গ্রেটের সময়কালের বিভিন্ন ধ্বংসাবশেষ দেখা যায়। শহরের কেন্দ্রে অবস্থিত কান্দাহার মসজিদ এবং পবিত্র কোরআনের প্রথম সংরক্ষিত পাণ্ডুলিপি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিখ্যাত ব্যক্তিত্ব। আফগানিস্তান বিশ্বকে উপহার দিয়েছে অনেক মহান ব্যক্তি। এর মধ্যে অন্যতম হলেন আহমদ শাহ দুররানি, যাকে আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি দুররানি সাম্রাজ্য গড়ে তুলে আফগান জাতির ঐক্যের প্রতীক হয়েছিলেন। আধুনিক সাহিত্যে অবদান রেখেছেন খালেদ হোসেইনি, যার উপন্যাস দ্য কাইট রানার এবং 1000 স্প্লেন্ডিড সানস বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। মালালাই আনাই আফগানিস্তানের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বীর রানী। মাইওয়ান্ডের যুদ্ধে তার সাহসিকতার কাহিনী আজও আফগান নারীদের প্রেরণা যোগায়।